Redmi K40s অথবা আপকামিং পোকো অ্যাপ সিরিজের নতুন কোনো স্মার্টফোন। এই স্মার্টফোনটা ফ্ল্যাগশিপ টাইপের স্পেসিফিকেশনের সাথে এসেছে, আর এই ফোনটা আগামীতে বাংলাদেশ সহ ইন্ডিয়া আর গ্লোবাল মার্কেট কাঁপাবেই। বিকজ K40s ফোনটাতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ থাকলেও এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা আগে তারা মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনও করতো না। আর এই ওএস এর কাজটা কি সেটা একটু পরে বলছি, তার আগে ওভারঅল ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। যেহেতু স্ন্যাপড্রাগন 870 এসওসির সাথে আসে Redmi K40s ফোনটা, তাই এই ফোনটাকে মিনি টাইপের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন আপনারা বলতে পারেন। এবং এখানে 67 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতে দিয়ে দিয়েছে Xiaomi বক্সের মধ্যে। এছাড়া সিম ইজেক্টর টুল আর হেডফোন ছাড়া অন্যান্য সকল জিনিসপত্রই থাকছে, মানে ইউএসবি টাইপ সি ডাটা কেবল এবং বেশ কিছু কাগজপত্র। এই স্মার্টফোনটার ডিজাইনটা দেখে অনেকটা হুয়াওয়ে আর অনারের কথা মনে পড়ে যাচ্ছে। এত বিশাল আকৃতির ক্যামেরা বাম্পের মধ্যে তিনটা ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে Xiaomi। তাছাড়া এই স্মার্টফোনটা ব্ল্যাক, গ্রে, ব্লু আর গ্রিন এই বেশ কিছু কালারের সাথে মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটার পেছনে প্লাস্টিক ব্যাগ ইউজ করা হলেও ফ্রন্টে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়া ফ্রন্ট ডিসপ্লে হিসেবে সেই আগের মতোই 120 হার্জের স্যামসাং এর E4 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে ফোনটার উপরে। আর এই ডিসপ্লের সাইজ হচ্ছে গিয়ে সেই আগের মতোই 6.67 ইঞ্চির। তাই যারা কিনা Redmi Note 10 Pro সিরিজ অথবা Note 11 Pro সিরিজের স্মার্টফোনগুলো ইউজ করছেন, তারা এই ডিসপ্লের সাথে অনেক বেশি রিলেট করতে পারবেন। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়ায় এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টের পাশাপাশি ডার্ক মোডে ব্যাটারি সেভ করার অপশনও থাকছে। এছাড়া সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দিবে এই স্মার্টফোনটার ডিসপ্লে। সো যারা কিনা আউটডোরে উড়োধুরো ফোন ইউজ করে থাকেন, তারা ফোনের যে কোনো কন্টেন্ট ইজিলি ওয়াচ করতে পারবেন। আর এই অ্যামোলেড ডিসপ্লের কথা না বললেই নয়, এখানে খুব ভালো ভিউইং অ্যাঙ্গেলের পাশাপাশি HDR10+ এর কন্টেন্টগুলো অনায়াসে ওয়াচ করা যাবে। তাই ডিসপ্লের ক্যাটাগরিতে একদম A+ ক্যাটাগরির ডিসপ্লেকে ইউজ করা হয়েছে Redmi K40s ফোনটায়। আউট অফ দ্য বক্স MIUI 13 এর পাশাপাশি লেটেস্ট Android 12 এর অপারেটিং সিস্টেম থাকছে এবং Android 12 এর সকল সুবিধাগুলি পাওয়া যাবে K40s স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটাতে প্রাইভেসির জন্য নতুন ফিচারকে অ্যাড করা হয়েছে। তাছাড়া Xiaomiর বিভিন্ন ধরনের উইজেটকে, মানে আইফোনের টাইপের উইজেটকে আপনারা ইউজ করতে পারবেন K40s ফোনটিতে। বাট এই ফোনটা যেহেতু এখন চায়নাতে লঞ্চ করা হয়েছে, তাই এখানে চাইনিজ রোম রয়েছে। চাইনিজ MIUI 13 এ বেশ কিছু ফিচার রয়েছে, তার মধ্যে র্যাম এক্সটেন্ড করার মাধ্যমে আপনারা সর্বোচ্চ 4 থেকে 6 জিবি পর্যন্ত মেমোরিকে ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবেন। আর এই চাইনিজ রোম থাকার কারণে আপনারা বিকাশ, নগদ, উবার, পাঠাও, দারাজ, ফুডপান্ডা এই সকল রেগুলার অ্যাপগুলোকে এখন না হয় ইউজ করতে পারছেন, বাট পরবর্তীতে হয়তো ফুডপান্ডা, দারাজ, নগদ, বিকাশ এই সকল অ্যাপগুলোকে আপনারা এই চাইনিজ রোমে ইউজ নাও করতে পারেন। সো গ্লোবাল ভার্সনটা আসলে সবার আগে এই চ্যানেলে আপনারা সেই ফোনটার প্রাইসিং সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। তার জন্য এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। এবং পারফরম্যান্স সেকশনে স্ন্যাপড্রাগন 870 এসওসিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা সবচেয়ে অপটিমাইজ একটা চিপসেট। আর এই চিপসেটটা গত 2.5 বছর আগের স্ন্যাপড্রাগন 865 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হলেও বর্তমান সময় এসে যদি এই চিপসেটটা আপনাদের ফোনে থাকে, তারপরও আপনাদের ফোন খুব ভালোভাবেই কাজ করবে এবং আপনারা আগামী 2 বছর অনায়াসে এই চিপসেট দ্বারা এই স্মার্টফোনটা ইউজ করতে পারবেন, যদি Xiaomi আপডেটের মাধ্যমে ফোনটাকে একদম কিল না করে ফেলে। Adreno 650 জিপিউটা থাকায় যারা কিনা পাবজি, ফ্রি ফায়ার, জেমশন ইম্প্যাক্ট এই সকল হাই গ্রাফিক্সের গেমগুলো খেলে থাকেন, মানে ফ্রি ফায়ারটা কম হাই গ্রাফিক্সের গেম, তারপরও যারা কিনা খেলে থাকেন তারা অনায়াসে এই গেমগুলো ফ্রিভাবেই K40s ফোনটাতে খেলতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা আপনাদের রেগুলার কাজগুলো ইজিলি খুব সুপার স্পিডে আপনারা সেরে ফেলতে পারবেন। এক কথা বলতে গেলে পারফরমেন্স সেকশনে বাজেট অনুযায়ী মিনি ফ্ল্যাগশিপ টাইপের পারফরমেন্স পাওয়া যাবে K40s ফোনটা থেকে। আর স্টোরেজ সেকশনে 6GB, 8GB এবং 12GB, তার সাথে ভার্চুয়ালি 18GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনটায়। এবং ইন্টারনাল মেমোরি হিসেবে 128GB থেকে শুরু করে 256GBর UFS 3.1 এর ফাস্টেস্ট স্টোরেজ টাইপটাকে ইউজ করা হয়েছে। তাই ফোনটার রিড এবং রাইট স্পিডটা অনেক বেশি ফাস্ট হওয়ায় যে কোনো অ্যাপ অনায়াসে খুলতে এবং বন্ধ করতে পারবেন সবচেয়ে বেশি দ্রুত গতিতে। তবে যারা কিনা মেমোরি কার্ড ইউজ করতে চাইছেন তাদের জন্য দুঃসংবাদ, এই স্মার্টফোনটাতে শুধুমাত্র 2টা সিমের সাপোর্টই রয়েছে, কোনো এক্সটার্নাল SD কার্ডকে ইউজ করা পসিবল হবে না।
ক্যামেরা সেকশনে তেমন আহামরি নতুন কিছু করতে পারেনি Xiaomi, মানে সেন্সরগত দিক দিয়ে। বাট এখানে হার্ডওয়্যারগত দিক দিয়ে নতুন একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করেছে তারা, আর সেটা হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরের সাথে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনকে ইউজ করেছে তারা, যার মাধ্যমে কিনা ভিডিওগ্রাফির ক্ষেত্রে একদম স্মুথলি যে কোনো ভিডিও শুট করা পসিবল। তাছাড়া যাদের হাত কিনা বেশি কাঁপে ছবি তোলার সময় এবং সে কি ইমেজগুলো পেয়ে থাকেন, তারাও স্টেবল ফুটেজগুলো তুলতে পারবেন এই স্মার্টফোনটা দ্বারা। সো এর কারণে দেখা যাবে পিকচারে অনেক বেশি ব্লারিনেস কমে যাবে এবং এই কারণেই খুব ভালো ভালো ছবিগুলো প্রডিউস করা পসিবল হবে K40s ফোনটি দ্বারা। এখানে স্ন্যাপড্রাগন 870 চিপসেটটা থাকায় সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে। তবে 1080p রেজুলেশনে আপনারা OIS এর সাপোর্টটা পেয়ে যাবেন। এছাড়া 120 fps এও সুপার স্লো মোশনে ভিডিওগুলো শুট করা পসিবল। তাছাড়া 720p তে 960 fps এর সাপোর্টটা থাকছে এবং এখানে জাইরোবেস EIS এর সাপোর্টটাও পাওয়া যাবে। তো সবকিছু মিলিয়ে বেশ কিছু ক্যামেরার ফিচার পাওয়া যাবে এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটা ঠিক আগের মতোই নর্মাল ক্যাটাগরির হলেও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটা এই 2022 সালে এসে Xiaomiর ইউজ করা উচিত হয়নি একদমই। আর আগের মতোই মানে Redmi K40 স্মার্টফোনটার মতোই সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটি সেলফি ক্যামেরা ইউজ করেছে Xiaomi এই স্মার্টফোনটার ফ্রন্টে। তাছাড়া বন্ধুরা, এই স্মার্টফোনটার প্রাইস অনেক বেশি কম রেখেছে Xiaomi চাইনিজ মার্কেটে। শুধুমাত্র 1799 ইউয়ান থেকে এই ফোনটার 6128 জিবির ভেরিয়েন্টকে পাওয়া যাবে, যেটাকে কিনে ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে 21,400 রুপি আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 24,000 টাকার মতোই পড়ে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে সেই আগের মতোই সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে K40s স্মার্টফোনটাতে ইউজ করেছে, যার জন্য কিনা তাদের কস্টিং অনেক বেশি কমে গিয়েছে। তবে এখানে জাইরো সহ অন্যান্য সকল প্রয়োজনীয় সেন্সরকে পাওয়া যাবে এবং এখানে খুব ভালো কোয়ালিটির জাইরো সেন্সরই ইউজ করেছে Xiaomi। তাছাড়া আরও একটা হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে 3.5mm হেডফোন জ্যাককে ডিচ করেছে Xiaomi এই ফোনটার মধ্য থেকে। তো আপনাদের অবশ্যই একটা কনভার্টার ইউজ করা লাগবে অথবা টাইপ সি যুক্ত হেডফোনকে আপনারা ইউজ করতে পারেন। এবং সর্বশেষে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 mAh এর ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারিকে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটার ভেতরে। পাওয়া যাবে 67 ওয়াটের চার্জিং স্পিড এবং 67 ওয়াটের চার্জিং স্পিডের কারণে শুধুমাত্র 40 মিনিটে এই ফোনটাকে আপনারা ফুললি চার্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, পরিশেষে বলতে গেলে সুপার পারফরমেন্স, তার সাথে মোটামুটি ভালো মানের ক্যামেরা আর আমেজিং লেভেলের A+ ক্যাটাগরির ডিসপ্লে, এই সকল জিনিস মিলিয়ে K40s স্মার্টফোনটা খুব দারুণ একটা স্মার্টফোন। তবে এখানে প্রাইসিংটা ম্যাটার করে। চাইনিজ প্রাইসিং সম্পর্কে কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছি। তো এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাবে K40s স্মার্টফোনটা। দেখুন, আমাদের দেশে এই নামে না আসলেও পোকো F3s অথবা F4 নামে আসতে পারে এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টের জন্য ইন্ডিয়াতে 20,000 রুপির কাছাকাছি দাম রাখতে পারে Xiaomi এবং বাংলাদেশের মার্কেটে আমরা শুধুমাত্র 26 থেকে 28,000 টাকায় আনঅফিশিয়াল ভাবে এই ফোনটা আগামী 2 মাসের ভেতরে দেখতে পেয়ে যাব। আর তখন হয়তো 25,000 টাকা বাজেটের মধ্যে বাংলাদেশের একটা জাতীয় স্মার্টফোন হয়ে যাবে এই K40s স্মার্টফোনটা।